আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেকদিন পর আবারও ব্লগ নিয়ে আসলাম। আর 2026 আমরা চলে আসছি, তো ভাবলাম এখন থেকে ব্লগটা একটু রেগুলার করি। মাঝখানে অনেক দিন যাবত করা হয়নি, তো এর মধ্যে তো আমরা স্কটল্যান্ডেও শিফট হয়ে গিয়েছি লন্ডন থেকে। তো আজকে হচ্ছে খুবই অর্ডিনারি একটা দিন, কিন্তু আজকে জুম্মা, শুক্রবার দিন, এবং লাকিলি আলহামদুলিল্লাহ বাসার কাছেই মসজিদ আছে। তো আজকে কি করি আপনাদেরকে সেটা দেখাবো। সবার আগে মসজিদে যাব, নামাজ পড়ে এসে দেন আমার ফ্রেন্ডের যে রেস্টুরেন্ট আছে ওইখানে যাব, কারণ ও বাংলাদেশে যাচ্ছে। তো যাওয়ার আগে দেখা করে নিব, কারণ এর মধ্যে ও হচ্ছে যে 1 মাসের জন্য যাবে, তো 1 মাস দেখা হবে না, আমরা পাশাপাশি থাকি। তো মূলত ওদের থ্রুতেই আমরা এখানে এসেছি, স্কটল্যান্ডে লন্ডন থেকে শিফট হয়ে এখানে এসেছি। তো ওদের সাথে দেখা করব, ওদের রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে সারাদিনের কাজ। তো চলুন আজকে সারাদিন কি করি আপনাদেরকেও দেখাই, আর স্কটল্যান্ডের লাইফ কেমন সেটাও দেখাবো। লাকিলি আজকের দিনটা খুবই সুন্দর, সানি, কিন্তু অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাহিরে। আর আমি মূলত যে এরিয়াটাতে থাকি খুবই সুন্দর এরিয়া, অনেক বেশি ক্রাউডেডও না, আবার খোলামেলাও অনেক বেশি, সেটাও বলবো না, মানে খোলামেলাও আছে, আবার মোটামুটি মানুষও আছে এখানে। মূলত স্কটল্যান্ডে আমাকে যেটা সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে যে এখানে অনেক পাকিস্তানি কমিউনিটিটা অনেক বড়। প্রচুর পাকিস্তানিরা এখানে থাকে। ইনফ্যাক্ট যতগুলো রেস্টুরেন্ট আছে 80 বা 90% রেস্টুরেন্ট এখানে হচ্ছে পাকিস্তানিদের। আর এনভায়রনমেন্টের কথা যদি বলি, এখানে এনভায়রনমেন্ট অনেক বেশি সুন্দর, অনেক ঠান্ডা যেমন বেশি হয়। আর যদি বলি ক্লিনলিনেসটা কেমন, এখানে ওয়েদার অনেক ক্লিন। এখানের যে আপনি এসে যদি একটু নিঃশ্বাস নেন বুক ভরে, বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। মানে খুবই ফ্রেশ, সবকিছুই খুবই ফ্রেশ মনে হয় আমার কাছে। তো একটা ধারণা ছিল কি স্কটল্যান্ডের ঠান্ডাটা বোধহয় খুব আনবেয়ারেবল হবে। ঠান্ডা আছে, নো ডাউট, এটাও ভাবতাম হয়তো এখানে খুব একটা সানি হয় না, বাট আল্লাহর মধ্যে এখানে কিন্তু ভালোই সানি হয়। মানে মোটামুটি এবারের সামারটা তো খুবই সুন্দর ছিল স্কটল্যান্ডে। আমরা অনেক বিচেও ঘুরেছি, খুবই ভালো লেগেছে। আর অনেক গরমও ছিল ওই সময়টা, যদিও ওই সময়টা লন্ডনেও অনেক গরম পড়েছে এবার। আর এবার যে উইন্টারের সময় যে সবসময় ক্লাউডি বৃষ্টি এরকমটা কিন্তু না। মানে বৃষ্টি হয়, বাট দেখা গিয়েছে যে সপ্তাহে যদি 2-3 দিন বৃষ্টি হয়, আবার 2-3 দিন কিন্তু এরকম সানিও থাকে। ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে স্কটল্যান্ডে এখানের বাসা ভাড়া কিন্তু অত্যন্ত কম। তো আমরা তো হচ্ছে একটা 1 বেড ফ্ল্যাটে থাকি। তো এইরকম ফ্ল্যাট যদি আমি লন্ডনে ভাড়া নিতে চাই, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অনেক, প্রায় 1500-1600 পাউন্ড। কিন্তু এটা এইখানে কিন্তু অনেক সস্তা, মানে অর্ধেকেরও কম। তো দেখা গিয়েছে যে এখানে বাসাগুলো খুব বড় হয়, ভাড়া তুলনামূলক কম হয়। যে লন্ডনে কিন্তু বাসাগুলো ছোট ছোট হয় এবং ভাড়াও অনেক বেশি হয়, এটা একটা সমস্যা। স্কটল্যান্ডের আরেকটা ভালো দিক যদি বলি, এখানকার মানুষ অনেক ভালো। এখানের মানুষগুলো না আপনাকে নিয়ে কেয়ার করবে। আপনি যদি রাস্তায় কোনো প্রবলেমে পড়েন, 2-4 জন কিন্তু আসবে আপনাকে হেল্প করার জন্য, যেটা লন্ডনে খুব একটা হয় না। লন্ডনে একটু মানুষগুলো একটু খুবই বিজি থাকে, একটু হার্শ হয়। আসলে এটা মানে ব্যস্ততা হয়তো তাদেরকে এরকম করে দেয়। স্কটল্যান্ডের মানুষগুলো আমার কাছে সোফার অনেক ফ্রেন্ডলি মনে হয়েছে, এবং দে আর ভেরি হেল্পফুল। মানে আমি যতগুলো সিচুয়েশনে পড়েছি এখন পর্যন্ত, আমি খুবই ভালো হেল্প পেয়েছি। তো এটা হচ্ছে আমার বাসার সামনে পার্ক করলাম। এটা হচ্ছে আমার বাসার বারান্দা। বারান্দা থেকে খুবই নাইস ভিউ দেখা যায়। এখন যদি অনেক ঠান্ডা, খুলতে চাচ্ছিলাম না, তাও খুলি একটু। এই হচ্ছে বাহিরের পরিবেশ। বিশাল বড় একটা গার্ডেন, এটাকে ভ্যালি গার্ডেন বলে, খুবই সুন্দর এবং নাইস এরিয়া। তো স্কটল্যান্ডে বসে পাটি সাপটা পিঠা খাচ্ছি, ভাবা যায়। আসলে এটা আমার ওয়াইফ বানিয়েছে আরও একদিন আগে। তো আমি অনেকগুলো খেয়ে ফেলছি, অনেক মজা হয়েছে। তো এটা লাস্ট পিস, এখন খাবো আর কি। তো আমি মসজিদে চলে আসছি। গাড়িটা একটু দূরেই পার্ক করেছে, কারণ এইখানে এত গাড়ি আসে, তো গাড়ি রাখা তো যায়, কিন্তু পরবর্তীতে বের করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ অনেক একটু দেরি করে বের হয়। তো এই জন্য গাড়ি আটকে থাকে।
মসজিদটা বেশ বড় এবং সুন্দর, বাসার কাছে মসজিদ, মাত্র 3 থেকে 4 মিনিট লাগে গাড়ি দিয়ে ড্রাইভ করে আসতে। তো আমাদের এখানে 2টা মসজিদ আছে, এটাই বড় মসজিদ, তো এই জন্য আমি এবং এটা আমার বাসা থেকে একটু বেশি কাছে, এই জন্য এখানে আসি। हम इस कम्युनिटी का हिस्सा है तो मेरे भाइयों आप कब इस जिम्मेदारी को समझेंगे। হ্যালো গাইস, হ্যালো। তো চলে আসলাম আমরা পুরো পরিবার মিলে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে ওদের বিশাল পার্কিং এরিয়া, হ্যাঁ, অনেক বড়। আমরা কিন্তু এখানে 6 মাস আগে 3 মাস ছিলাম, 2 মাস ছিলাম, 2 মাস ছিলাম। মানে যখন আমরা স্কটল্যান্ডে মুভ করি তখন মানে আপুদের সাথেই থাকতাম। স্কটল্যান্ডে যখন আমরা লন্ডন থেকে ট্রান্সফার হই, তো এখানে তো সহজে বাসা পাওয়া যায় না, প্লাস অনেকগুলো প্রবলেম থাকার কারণে আমরা 2 মাস এখানে স্টে করে আস্তে আস্তে বাসা খুঁজে দেন আমরা আমাদের বাসায় যাই। তো এখানে আমরা ছিলাম, এখানে আমাদের অনেক সুন্দর মেমোরিজ আছে, স্পেশালি আরিশ ওর সলিড খাওয়া শুরু করেছিল এখানে। হ্যাঁ, তো চলুন যাই। চলেন। এটা হচ্ছে আমার ফ্রেন্ড হিমেলদের রেস্টুরেন্টের সামনে একটা পাখির খাঁচা। এখানে 5টা পাখি মনে আছে, না 5টা না 4টা সুন্দর সুন্দর পাখি। ভিতরেও আছে। হ্যাঁ, ওই যে এগুলো কিন্তু অনেক বড়, এখানে মনে হচ্ছে ছোট কিন্তু বড় আছে, পিঙ্ক কালারের, ওইটার নাম হচ্ছে পিঙ্কি। আবার এটা কথাও বলে। হ্যাঁ, এটা মানে পেদ্রো। হ্যাঁ, এই পেড্রো। পেদ্রো, ও আবার পেড্রো পেড্রো বলে ডাকেও। হ্যাঁ। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট, অনেক বড়, এবং এর পিছন সাইডেও আরো এরিয়া আছে। এটা হচ্ছে কাউন্টার এবং ওপরে বিএনবি আছে। তো এখন আমরা আমার ফ্রেন্ডের এখান থেকে আমরা প্রায়ই আসি, প্রতি মাসে একবার করে খাওয়া দাওয়া করি ফ্রেন্ডের এখানে। এমনি বাসায় খাওয়া দাওয়া করতে প্রায় আসি। হ্যাঁ। এই যে আমার ফ্রেন্ড আর আরিশ, ওর চাচুর কোলে। বাবা, তোমার চাচুকে ভালো লাগে? তো এই যে আমাদের খাবার দাবার চলে আসছে, দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে। কারণ তামান্না কি অর্ডার দিছো? লাজানিয়া। চিকেন মাশরুম লাজানিয়া। এন্ড আমি দিয়েছি চেলবরুম স্পেশাল বার্গার, এটা আমার খুব পছন্দ। এটা আমার ফ্রেন্ড নিজেই বানাইছে, এটা আমি আগেও একবার খেয়েছি, আমি খুবই ইয়াম্মি, এই জন্য সেকেন্ড টাইম খাচ্ছি। দারুণ। এটা থার্ড টাইম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু আপুদের সাথে দেখা করব। এই রেস্টুরেন্টের উপরেই হচ্ছে যে আপুদেরই এখানে আরেকটা প্রপার্টি, আমার ফ্রেন্ড এবং আপুদের। এটা এয়ারবিএনবি, আর এটা হচ্ছে প্রাইভেট এরিয়া, এখানে হচ্ছে আপুরা থাকে, যেখানে আমরাও ছিলাম 2 মাস। বাবা বাবা, যে ভাইয়া চলে আসছে, আরিশের ডুড। তার এই ভাইয়ার সাথে খেলতেছে। এটা হচ্ছে ভাইয়াদের বাসা থেকে ভিউটা। দেখো আমরা যে রুমটা ছিলাম, এই রুমটাতেই আমরা ছিলাম, এই বেডটাতে। এখানে আমরা 2 মাস ছিলাম। তো এখান থেকে এরকম আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ভিউ দেখতাম। তখন হচ্ছে জবে জয়েন করি নাই, মানে প্রসেসিং চলতেছিল, তো ছুটি থাকতো, উঠে উঠে এখান থেকে ভিউ দেখতাম। তো আপুরা আমাদেরকে একটু পায়েসও দিয়ে দিল, আরিশ কিছু ক্যাশও গিফট পেলো, নিউ ইয়ারের গিফট ভাইয়ার কাছ থেকে। আরিশ খুব খুশি। হ্যাঁ, খুশিতে গান গাচ্ছ তুমি? বাবা। ওকে, তাহলে এই তো আরিশের আব্বু আমাদেরকে টিকে ম্যাক্সে রেখে দিয়ে গেল, ওর একটু কাজ আছে, কাজ শেষ করে আবার আমাদেরকে এখান থেকে পিক করবে। তো আমাকে বললো নিউ ইয়ারের জন্য কোনো কিছু একটু নিতে, তো এখন আমি খুঁজবো আমি কি নিতে পারি। তো হিমেলদের বাসা থেকে বের হয়ে আমরা আসছি একটু জেডিতে তামান্নার জন্য জুতো কিনবো, কারণ ও অনেকদিন যাবত জুতো কিনে না। তো একটা জুতো ওর পছন্দ হয়েছে, এটাই তো না, এটাই, এটা থেকে মানে একটু বড় সাইজ। আমার অনেকদিন ধরে নরমালি আমি হচ্ছে অ্যাডিডাস হ্যাঁ পরি, হ্যাঁ, ও অ্যাডিডাস পরে। তো এটা মনে হলো যে একটু বড় সরো একটা এটা জুতা ফিলার নিই। নতুন ডিজাইন এবং ডিসকাউন্টে আছে, এটা 50 ছিল, এখন 30 হয়েছে। তো জুতোটা অনেক মানে কমফোর্টেবল। সো তামান্নার নিউ ইয়ার গিফট ডান। তামান্না বেগম খুশি, অনেকদিন পর জুতো নিয়েছে। নরমালি আমি যখন জুতা নিই একটু
একটু ভালো দেখে নেই, হুম। যেটা আমি অনেকদিন পরতে পারি। আমার হ্যাঁ। অনেক জুতো থাকবে, এটা পছন্দ না। আমার হচ্ছে একটা থেকে দুইটা জুতো থাকবে, সেটা আমি ভালোভাবে পরবো, হুম। তখন নষ্ট হবে আবার কিনবো। আমি আবার উল্টা, আমার হচ্ছে অনেকগুলো জুতো ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের এখানে হাই স্ট্রিট। মূলত প্রত্যেকটা সিটিতে একটা করে হাই স্ট্রিট থাকে। তো এখানে হচ্ছে যে অনেকগুলো শপ, আর এছাড়া আমাদের এখানে আরেকটা রিটেল পার্ক আছে, ওইখানেও আছে। তো আমরা এখান দিয়ে উঠে যাবো, কারণ গাড়ি এদিকে পার্ক করা। ঘুরতে যাওয়ার। তো এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। যেটা নিউ ইয়ারের। হ্যাঁ, এই বছরের রাসেলের প্ল্যান হচ্ছে অনেক ব্লগ করবে। হ্যাঁ। অনেক ব্লগ তো তাহলে আসতে যাচ্ছে আপনাদের জন্য। তো সাথেই থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।